4-এর অঙ্ক আর ড্রয়িং। আমি প্রথমে ড্রয়িংটা করাচ্ছি। ড্রয়িং দেখো, তোমাদের এই তাল, এই যে একটা বল আছে তাল, তাল থেকে শুরু, পৃষ্ঠা 8 থেকে 32 বার্ষিকের জন্য হবে। তো আজকে আমি একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আঁকা। এটা HW হচ্ছে পৃষ্ঠা 8। বইতে আঁকো ও রং করো, আর খাতায় খাতায় 5টি তাল আঁকো। খাতায় 5টা আঁকবে আর রং করবে, বুঝেছো? বইয়ের যেটা আছে এই তালটা এখানে আঁকবে, এখানে রং করবে, এখানে রং করবে। এছাড়াও স্কুলের খাতায় 5টা তাল আঁকবে। 5টা কেন আঁকতে বললাম, আঁকতে আঁকতে এটা অভ্যাস হয়ে যাবে এবং তোমরা না দেখে আঁকতে পারবে। 5টা তাল এঁকে রং করে রেখে দেবে। স্কুল খুললে আমরা কিন্তু খাতা চেক করব যে 6 তারিখে তোমরা তাল এঁকেছিলে কিনা। 6 তারিখের যে HW দেওয়া ছিল সেই অনুযায়ী খাতায় কাজ করেছো কিনা দেখে নেব স্কুল খুললে। এবার চলে আসি অঙ্ক। প্রথমে সিলেবাসটা দিয়ে নিই। বার্ষিক পাঠ 5 থেকে পাঠ 28। পাঠ 5 থেকে পাঠ 28। প্রচুর অঙ্ক রয়েছে। আজকে আমরা যেটা করব, পাঠ 5 সাধারণ গুণনীয়ক ও সাধারণ গুণিতক নির্ণয়। আজকে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করব। কেউ টুকবে না, তোমরা বুঝে নাও, পরে আমাদের ইউটিউব চ্যানেল থেকে রাত্রে টুকে নেবে, ঠিক আছে? আমি কিন্তু প্রতিদিন যে কথাগুলো বলছি সেগুলো শুনবে। তোমরা গুণনীয়ক গুণিতক ক্লাস 3-তে করেছো। যেমন গুণনীয়ক যদি বের করতে বলা হয়, গুণনীয়ক বের করতে বললে কি করে করেছিলে? 10-এর গুণনীয়ক বের করতে বললে 1, 2, 5, 10 এইভাবে করেছিল, তাই তো? তো আজকের অঙ্ক শুধু গুণনীয়ক না, সাধারণ গুণনীয়ক। সেটা কি? আজকের অঙ্ক হচ্ছে সাধারণ গুণনীয়ক। আমি কিন্তু শুনতে পাচ্ছি কেউ কথা বলছো, কথা না বলে আমার পড়াটা শোনো। সাধারণ গুণনীয়ক কি করে করে? সাধারণ গুণনীয়ক করতে বললে অঙ্ক কিন্তু দুটো দেয়া থাকবে। একটা, যেমন একটা সংখ্যার একটা করেছে তোমরা 10, 20, 25 এভাবে করেছো, তা না, দুটো দেয়া থাকবে। সাধারণ গুণনীয়ক 10 ও 15। তাহলে আমরা লিখব 10-এর গুণনীয়ক কি কি? 1, 2, 5, 10। 15-এর গুণনীয়ক কি কি? 1, 3, 5, 15। এই দুটোরই গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক বের করলে এই দুটো অঙ্কেরই গুণনীয়ক বের করে দিলাম। নিয়ে দুটো সংখ্যারই গুণনীয়ক বের করে নিয়ে এবার সাধারণটা কি করে বের করব?
সাধারণ মানে এই 10-এর গুণনীয়ক এবং 15-র গুণনীয়কের মধ্যে যে যে সংখ্যা রয়েছে, দুটোর মধ্যেই যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোই হবে সাধারণ গুণনীয়ক। তাহলে 10-এর গুণনীয়কের মধ্যে দেখো 1 আছে, 15তেও 1 আছে, 10-এর মধ্যে 5 আছে, 15-র গুণনীয়কেও 5 আছে, বাদ বাকি আর আছে দুটোর মধ্যে আছে এমন কোনো সংখ্যা যাদের মধ্যে মিল আছে বা একই সংখ্যা নেই। তাহলে 10 ও 15 সাধারণ গুণনীয়ক হলো 1 আর 5। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। তাহলে সাধারণ গুণনীয়ক মানে কি? দুটোর মধ্যেই থাকবে সেটা না, সেটা তো আমরা সাধারণ সাদা বাংলায় বলি। অ্যাকচুয়ালি সাধারণ গুণনীয়ক মানে এই যে 1 সংখ্যাটা আমরা পেলাম, 1 দিয়ে 10কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়। আবার 5 যে পেলাম, 5 দিয়ে 10কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়। তার মানে সাধারণ গুণনীয়ক হবে এমন একটা সংখ্যা যেটা দিয়ে প্রদত্ত সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। অর্থাৎ যে যে সংখ্যা দিয়ে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলা হবে সেই সেই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা বা দুটো সংখ্যা দিয়ে, সেইগুলোই হবে সাধারণ গুণনীয়ক। আমি আর একটা অঙ্ক করছি, দেখো আর একটু বড় করেই করি। 3টে সংখ্যা দিয়ে দাও। একটু বড় করেই করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা প্রথমে আমি করব 18-এর। কেউ বলতে পারবে 18-র গুণনীয়ক কি কি? মুখে বলো, সুস্বাদু বলো তো, 18-র গুণনীয়কগুলো বলো, সুস্বাদু বলো, জোরে বলো। একটু সাউন্ডটা দেখো। 1, হ্যাঁ বলো, 1, 2, 3, 6, 9, 18। তার মানে কি? গুণনীয়ক মানে এইগুলো দিয়ে 18কে ভাগ করা যায়। এবার 30-এর গুণনীয়ক বের করি। 30-এর গুণনীয়কগুলি 1, 2, 3, 5, 6, 10, 15 আর 30। দেখেছো? 30-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15, 30। এবার 42-এর 1, 2, 3, 6, 7, 14, 21, 42। এই আমি একটু বড় করেই করলাম। হ্যাঁ, তোমরা ছোট ছোট অঙ্ক তো পারবে মুখে, আমি একটু বড় করে দেখাচ্ছি। তাহলে 42-এর গুণনীয়ক 1, 2, 3, 6, 7, 14, 21, 42 হলো। এবার সাধারণ মানে কি বলেছি? কি কি দেখো, 1, 1, 1 তো অ্যাকচুয়ালি কি 1 সবারই গুণনীয়ক। তবু 1 লিখতে হয়। কেন লিখতে হয় সেটা তোমরা গসাগু করার সময় জানবে। মানে দেখা যাবে কোনো কোনো সংখ্যা মৌলিক সংখ্যা, ঠিক আছে আমি একটা করে দিচ্ছি এরপরে সেটা। সাধারণ গুণনীয়কগুলি 1, দেখো 2 আছে সবার মধ্যে, 2, 2, 2, 2, 2, 2, 3, 3, 3, তাহলে লিখবো 3, 6, 6, 6, তাহলে লিখবো 6। আর আছে খুঁজে বের করো তো, তোমরাও দেখো, বলো আর আছে? আছে?
প্রকার আছে আর বলো না। তাহলে 18, 30, 42, 18, 30, 42-এর সাধারণ গুণনীয়কগুলো 1, 2, 3, 6। এর মানে কি? এর মানে হচ্ছে 1 দিয়ে 3টেকেই ভাগ করা যায়, 2 দিয়েও এদেরকে ভাগ করা যায়, 3 দিয়েও এদেরকে ভাগ করা যায়, আবার 6 দিয়েও এদেরকে ভাগ করা যায়। তাহলে সাধারণ গুণনীয়ক মানে ওই গুণনীয়কটা দিয়ে প্রদত্ত সংখ্যাগুলোকে ভাগ করা যাবেই। তাহলে বোঝা গেল গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। এবার আমি একটা এখানে বলি, 1 কেন বলি, 1টা কেন লিখছি? 1 তো সবার গুণনীয়ক, কিন্তু কেন লিখছি? ধরো আমি দিলাম 15, 22 এদের সাধারণ গুণনীয়ক। তাহলে 15-র গুণনীয়ক হচ্ছে 1, 3, 5, 15, আর 22-এর হচ্ছে 1, 2, 11, 22। তাহলে দেখো 3 এর মধ্যে নেই, 5 এর মধ্যে নেই, 15 এর মধ্যে নেই, তাই না? তাহলে এইগুলো মেলে নি, 1 মিলেছে। তাহলে আমরা যদি 1-এর ব্যবহারটা আগে না করতাম তাহলে আমি এখানে তো কোনো উত্তরই পেতাম না, তাই না? কিন্তু এখন পাচ্ছি। এখন কি পাচ্ছি? যে 15 ও 22-এর সাধারণ গুণনীয়ক 1, সেই জন্য আমি 1টা ব্যবহার করতে বলছি। তাহলে 15 ও 22-এর সাধারণ গুণনীয়ক 1। তাহলে কি বললাম? 1 লিখতে হবে। আচ্ছা, এবার গুণিতক করি, সাধারণ গুণিতক। এটাও ওই রকম একই। গুণিতককে সহজ ভাষায় তোমরা কি বলবে? নামতা পড়বে, তাই তো? সাদা বাংলা যে নামতা। যেমন 5-এর গুণিতক বের করি, 5 ও 7 এদের সাধারণ গুণিতক বের করি। তাহলে 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 15, 20, 25, 30, আরো দিতে হবে, 40, 45, 50। দেখো 5-এর গুণিতক। 7-এর গুণিতক কি? 7, 14। বলে যেখানে গিয়ে মিলে যাচ্ছে সেখানে স্টপ করে দিতে। তাহলে 5-এর গুণিতক এতগুলো লিখলাম, 7-এর গুণিতকও এতগুলো লিখলাম। এবার দেখবো দুটোর মধ্যে মিল আছে কোন কোন সংখ্যার, অর্থাৎ একই সংখ্যা। তাহলে খোঁজা যাক। 5 এর মধ্যে নেই, 10 নেই, 15 নেই, 20 নেই, 25, 30 খুঁজে দেখি, পরপর নেই, 35 খুঁজে দেখি, হ্যাঁ এই 35টা এখানে পেয়ে গেলাম। তাহলে 5 ও 7-এ এখানেও 1টা বা 2টো বা 3টে বলতে হবে। সাধারণ গুণিতক 35 বেরোলো। এবার এটা যেমন 1টা বেরোলো, আমি যদি 5-এর নামটা আরো বাড়িয়ে যাই, 7টাকেও যদি বাড়িয়ে যাই, তাহলে কিন্তু আর একটা পাবো। সেটা কি বলতো? 70। সেটা হবে 70। তারপরে আরো যদি বাড়িয়ে যাই তাহলে পেয়ে যাবো 105, আরো বাড়িয়ে গেলে 140। এগুলো কেন পাচ্ছি? এগুলো কিন্তু মাথা খাটালে বেরোবে, তোমাদের পরে বেরোবে, পরে সেটা শিখাবো। তাহলে 5 ও 7-এর সাধারণ গুণিতক পেলাম 35। এবার আর একটা করি, ছোট রেখে করি, একটু বড় হয়ে গেল। 6 ও 5 করি। তাহলে 6-এর হচ্ছে 6, 12, 18, 22,
লিখবো যে এটা সাধারণ বুদ্ধি, তোমরা যারা মন দিয়ে করবে ধরেই ফেলবে। যখনই আমি গুণিতক লিখতে যাবে দেখবে একটা 30, এখানে একটা 30 পেয়ে গেছি, তাহলে এখানে স্টপ করে দিতে পারো। তাহলে এই দুজনের সাধারণ, এই 6 ও 5-এর সাধারণ গুণিতক কি পেলাম? এই যে 30। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে গুণফলই হচ্ছে 30 গুণিতক। আরেকটা জিনিস আমরা এখান থেকে শিখলাম, যদি তোমরা মৌলিক সংখ্যা শিখেছো তো, যদি সংখ্যা দুটো পরস্পর মৌলিক হয়, যেমন আমি করলাম 5 ও 6-এর গুণিতক, দেখো 5 আর 6 পরস্পর মৌলিক, তার মানে এদের গুণনীয়কের মধ্যে কোনো মিল নেই। পরস্পর মৌলিক সংখ্যা যদি হয় তাদের গুণিতক কিন্তু সংখ্যা দুটোর গুণফল হয়। 5 আর 6 পরস্পর মৌলিক, তাহলে এদের সাধারণ গুণিতক হবে 5, 6, 30। এই যে আগে করলাম, দেখেছ? পরস্পর মৌলিক হলে গুণ করে উত্তরটা চটপট বের করে দেওয়া যায়, তাই না? আর ধরো আমি লিখলাম 4 আর 10, তাহলে কিন্তু হবে না, 4 10 40 কিন্তু গুণিতক হবে না সাধারণ, কারণ দেখো এরা মৌলিক নয়, এদের একটা কমন সংখ্যা আছে যা দিয়ে দুটোকেই ভাগ করা যায়, সেটা হলো 2, দেখেই বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে হবে না 4 আর 12। দেখো এবার 4 আর 10-এর সাধারণ গুণিতক 20, তাহলে এটা উত্তর হবে 20। তাহলে 4 আর 10 গুণ করলে কিন্তু 20 হয় না, তাহলে পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণিতক হলো সংখ্যাগুলোর গুণফল, প্রদত্ত সংখ্যাগুলোর গুণফল। ঠিক আছে, তাহলে বুঝেছো? এবার আমি একটু বাড়ির কাজ দেব। তোমাদের বইয়ে কি সাধারণ গুণনীয়ক গুণিতক লেসন 5 বের করো সবাই, পার্ট 5। তাহলে এই সবগুলো আমি বই থেকে দিচ্ছি। তাহলে এইটা হোমওয়ার্ক বাড়িতে করবে। বাড়িতে কোনো বড় কেউ যদি অঙ্ক শেখায় তাদের কাছে আরও ভালো করে শিখবে। আমিও এখানে একটু শেখানোর চেষ্টা করলাম, তোমরা বাড়িতেও শিখবে, তাহলে পেরে যাবে। আর যখন এই অঙ্কগুলো করবে বড় কারোর সাহায্য নেবে, এবং করার পরে যদি নিজেরা করো তাহলেও বড়দের দিয়ে চেক করাবে, কারণ আমরা তো এখন পাচ্ছি না। যদি খুব তাড়াতাড়ি স্কুল খুলে যায় তাহলে তো খাতা চেক করবো বলেই দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত, আবার কাল দেখা হচ্ছে।